আসসালামু আলাইকুম। আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি শিরিন পরিবার থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি এই যে পেঁয়াজ দিয়ে দিছি, তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, লাল চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও আমি ভেজে নিই পেঁয়াজের সাথে। তা ভাই বোনেরা, আজকে নিজের গাছের কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি একটা রান্না করব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেব এবার হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। তা ভাই বোনেরা, আমি ঢাকা থেকে আমার গ্রামের বাড়িতে চলে এসেছি। গ্রামের বাড়িতে এসে আপনাদেরকে গ্রামের সিন দেখাই। ভিডিওতে আপনারা দেখবেন। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, আমি ভালো করে মশলাটা কষাই নিব। তারপর আমি কচুগুলো দিয়ে দেবো। ভালো করে মশলা মিশিয়ে আমি এখন হালকা একটু পানি দিই। হালকা একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। দিয়ে দিলাম হালকা কষানোর জন্য পানি। এবার একটু ঢাকা দিয়ে দিই। একটু ঢাকা দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন কচুর ডাঁটাগুলো কেটে বেছে ধুয়ে রাখছিলাম, ওই যে তার সাথে একটু কচি কচি পাতাও দিয়ে দিছি। ভাই বোনেরা, কচুতে প্রচুর আয়রন। যাদের রক্ত কম থাকে তাদের খেলে খুব ভালো ভালো হয়। আপনারা খাবেন, চোখের জন্য ভালো এবং রক্ত ভালো হয়, আয়রন। আমার এই যে দুইটা কচি পাতাও দিয়ে দিছি আমি। আমার চোখে একটু প্রবলেম আছে, যার জন্য আমি কচু পাতা খাই। কচু পাতা খাইলে চোখের জ্যোতি বাড়ে।
এটা আমার কথা না, ডাক্তারের কথা। আমি ঢাকা দিয়ে দিলাম, হতে থাক আস্তে আস্তে। আমার চিংড়ি মাছ দিয়ে কচু শাকের তরকারি হয়ে গেছে। কচুর ডাঁটা, শাক, চিংড়ি মাছ সব একসাথে। তা ভাই বোনেরা, আমি এখানে শেষ করে দেবো। আমার তরকারি হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দেবো। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে থাকে তাহলে এই যে আমার তরকারিটা লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।